বলি আমার সময়গুলো যায় কই। এই যে কোনো কাজ শুরু করতে করতেই সন্ধ্যাবেলা হয়ে যায়, কোনো সময়ই পাই না। আজকে ঠিক করেছি যে আমি কি কি করি সবগুলো একটু একটু হলেও ক্লিপস আমি নিয়ে রাখবো, যে দেখার জন্য আমি কি করি। তো যাই হোক, সকালে পানি দিয়ে দিলাম, গাছে পানি টানি দেওয়ার পরে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, টুকটাক কাজ করে নিলাম। তারপরে হচ্ছে এই রান্না করার আগে কত কাটাকুটি থাকে, এই কাজ তো না করলে হয় না, এগুলো করতেই হয় করতেই হয়। আর এই যে কি বাসার কাজের কথা কি বলবো, বাসার কাজ তুমি যদি সারাদিন করতেই থাকো তাও কোনো জিনিস হবে না বন্ধুরা। তারপরে হচ্ছে পাখিদেরকে খাবার দিতে হয়, আবার পাখিদের খাবারগুলোর ওই যে ওদের কত কিছু পরিচর্যা আছে, ওগুলো আবার ধুয়ে এখন ওদেরকে সুন্দর করে পরিপাটি করে দিব। আমরা পরিপাটি হয়ে থাকি, কিন্তু পাখিদেরও তো পরিপাটি হয়ে 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 থাকার মানে পাখিদেরও তো পরিপাটি হয়ে থাকতে হবে, তাই না? এর মাঝে আমার আবার ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা মনে হয় আমার জীবনেও যাবে না, তাই ওই ঠান্ডা নিয়েই কথা বলছি। ও আচ্ছা, ক্লিপস রান্নার ক্লিপস তো মনে হয় একটা প্রথমেই চলে গেছে। যাই হোক, এখন আমি কিছু মুরগির মাংস রান্না করব। এই মুরগির মাংস রান্না করতে তারপর আমার পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে। তারপর মাংসগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো আগে, তাই এখানে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তারপর ওই যে এগুলোকে পাটায় বাটবো, ওই জন্য পেঁয়াজ, রসুন, আদা ওগুলোকে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি, যাতে বাটতে আর কি সুবিধা হয়। বড়ে কাটছি না, সরাসরি এখানেই কেটে ফেলছি, কারণ হচ্ছে এগুলো এখানেই বাটবো, তো এখানেই কেটে ফেলছি। আবার বোর্ড নিয়ে ধুবো, তোমরা আবার বলবা আচ্ছা আবু এগুলো কি করছো? আরে ভাই, এগুলো ধোয়া এখানে আমি ধুয়ে তারপরে তো নিয়েছি বাটার জন্য। সো গাইস, নো টেনশন। তারপরে ওগুলো এমনিতেই সব করে একদিন বেটে রান্না করছিলাম। আবাজি কি মজা হয়েছিল বন্ধুরা, ওই মজা আমি বলতেই পারছি না। তাই আমি এখন থেকে যতবারই রান্না করি, যত কিছুই করি না কেন, ও বেটে দিই। এই যে টমেটো মশাইকেও বেটেই দিলাম, তারপর টমেটোটা দেওয়ার পরে আর বাকি যা যা মশলা টশলা লাগে এগুলো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এখন এই যে কাজ করার পরে যা অবস্থা হয় আর কি, এগুলো গুছাতে হয়। আরে ধুতেই থাকো, কতক্ষণ প্লেট ধুয়ো, কতক্ষণ থালা বাটি ধুয়ো, কতক্ষণ ময়লা ধুয়ো, মানে ধুই করতে করতে যাদের হচ্ছে ঠান্ডার সমস্যা আছে ফ্রেন্ডস, তাদের আর কি বলবো। যাই এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার নেক্সট টাইম দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করবে আমার জন্য, আর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো কি বলতে হয় নাকি? তোমার ভালো লাগলে তুমি এমনিতেই শেয়ার করবে, তাই না বন্ধুরা? তোমরা খুব বেশি ভালো। ওকে, গুড বাই।